পদ ত্যাগের পর দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর থেকে ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। বারে বারে আসছে হিংসার খবর। এই পরিস্থিতিতে হিংসার আঁচ যাতে ভারতে না আসে, তাই ভারত বাংলাদেশ সীমান্তে বৃদ্ধি করা হল নজরদারি। মূলত কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর ও অনন্তপুর গ্রাম পঞ্চায়েত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই গ্রামে থমথমে পরিবেশ। বাংলাদেশ লাগোয়া হওয়ায় এলাকার বাসিন্দারা কিছুটা আতঙ্কে, যদিও বিএসএফ এর দাবি স্বাভাবিক রয়েছে সীমান্তের পরিস্থিতি। সীমান্তের নজরদারি অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কালিয়াগঞ্জের তিলগা এলাকায় রাজ্য সড়কে নাকা চেকিং পয়েন্টে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত স্বাভাবিক সীমান্ত ব্লক কালিয়াগঞ্জের পরিস্থিতি। আমার নাম শহীদুর রহমান। কোথায় বাড়ি আপনার? আমার ওই অনন্ত কথা বলে ওটা, কোন বর্ডার সংক্রান্ত এলাকা আপনার? ওই যে ওই মালন বর্ডার সংক্রান্ত। বাংলাদেশে কি শুনেছেন আপনারা? বাংলাদেশে শুনছি খুব ভাঙচুর, সব ভাঙে বাড়ি ঘর তছনছ করে দিচ্ছে। ওই প্রধানমন্ত্রী কি একটা বিক্ষোভ চলছে, কালকে শুনলাম প্রধানমন্ত্রীরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবু কালকে দেখলাম আবার টিভিতে পার্লামেন্টে খুব ভাঙচুর করলো, করলো। এখন বাড়িতে লোকজন ঢুকে যাচ্ছে, বাড়িতে ঢুকে ভাঙচুর করছে। ওইদিকে দেখছি, তো আমরা খুব আতঙ্কিত আছি যে এইদিকে আবার ঢুকে না পড়ে যায়। তো এখানে কি এখন কতটা আপনারা আতঙ্কিত রয়েছে? খুবই আতঙ্কিত আছি। তো এখানে বর্ডার এলাকা, তো হ্যাঁ, সুরক্ষিত এখন মনে করছেন? সুরক্ষিত তো এমনি তো ঠিকই আছে, কিন্তু এগুলো তো বলা যায় না। না, আমরা চাই যে এটা শান্তি যেন হয়। আপনার নাম? আমার নাম আমিনুল হক। কোথায় বাড়ি আপনার? আমার হলো ভাবক সংসদ, ভাবক গ্রাম। বাংলাদেশে শুনেছেন কি হয়েছে? বাংলাদেশে এমনি আমরা শুনছি লোকের মধ্যে গন্ডগোল হচ্ছে, টিভির মধ্যে শুনছি। কি শুনছেন? গন্ডগোল হচ্ছে, ওখানে প্রধানমন্ত্রী যে পালিয়ে গেছে লোকে বলছে, শুনছি। এখন ওই দিকের ব্যাপার কি হচ্ছে ভিতরে, ওদের ব্যাপার আমরা তো আর বলতে পারবো না। আমাদের হয়তো আমাদের ভারতবর্ষের ব্যাপার, আমাদের এইদিকের ব্যাপার। আমরা যদি ঠিক থাকি ওইটাই সঠিক। বর্ডার এলাকাতে আপনাদের বাড়ি। হ্যাঁ, একটু ভয় লাগতেছে কি? ভয়ের কি যায় আসে? আমাদের যখন ওদেরকে সতর্ক করে দেবে, আমাদের কেন্দ্র বাহিনী বিএসএফ জওয়ানরা যে আছে, এরা যখন আমাদেরকে সতর্ক করে দেবে, আমরা সতর্ক থাকবো। এখন কোনো ভয় লাগতেছে না? না, আপাতত ভয় নাই, নিশ্চিন্তে আছেন? হ্যাঁ, নিশ্চিন্তে আছি। আপনার নাম? আমার নাম হচ্ছে অপূর্ব মণ্ডল। বাড়ি আমার চকশিবানন্দে, বর্ডার এলাকায়। বাংলাদেশে কি শুনেছেন? বাংলাদেশ থেকে শুনছি আজকে 8টার সময় টিভি দেখলাম, শেখ হাসিনা আমাদের এইদিকে ভারতে চলে আসছে। এটা দেখতে পাইলাম আমি টিভিতে। কি করলে আসলো না আসলো অতটা আমরা তো বুঝলাম না। ওখানে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, গন্ডগোল কি ব্যাপার না ব্যাপার, কি কারণে আসলো। আপনাদের তো বর্ডার এলাকা বাড়ি, ভয় লাগতেছে না? ভয়ের তো কোনো লাগে নাই। এখন দেখি, এখন যদি এটা তো কয়েকদিনকার ঘটনা হলো না হলো ওটা তো আমরা ছোটো বলতে না। আজকে হলে টিভিটা দেখলাম আর কি, খুলে আর কি। হয়তো লাগতে পারে রাতের অন্ধকারে কেউ বা কারা ওপার থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, লাগতেও পারে। এখন তো সকালবেলা তো আবার বর্ডারে গেলাম, পুলিশরাও তো কিছু বললো না। আপনাদের কি জমি ওপারে রয়েছে? ছিল, আগে বিক্রি করে দিছি। যারা চাষবাস করতে, তারা কি চাষবাস করতে যেতে দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। বর্ডারের ওই পারে চাষ করতে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। এমনি কোনো ভয় লাগে? এমনি কোনো ভয় নাই। বিএসএফ পুরো নজরদারিতে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিএসএফ নজরদারিতে আছে? হ্যাঁ, নজরদারিতে আছে। আপনাদের এমনি ভয় লাগে না। আপনার নাম? ননীগোপাল বর্মন। আপনার কোন বর্ডার এলাকায় বাড়ি? আমার মধ্য গৌরীপুর, ওই যে ক্যাম্প আছে। বাংলাদেশে একটা গন্ডগোল হচ্ছে, শুনেছেন? হ্যাঁ, শুনছি ওদের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে চলে আসছে। অনেক দিন ধরে গন্ডগোল। কী ধরনের গন্ডগোল হচ্ছে? গন্ডগোলটা কী ধরনের হয়েছে আমরা তো জানি না। দেখি ওদের কোটা নিয়ে নাকি এ নিয়ে, ওদের ছাত্র থেকে শুরু করে ওদের, তারপর সেটাই থামছে না। ওরা হাইকোর্টের নির্দেশও মানছে না। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে ইস্তফা দিয়ে বাইরের দেশে আসতে হলো প্রাণ বাঁচানোর জন্য। আপনাদের তো বর্ডার এলাকার বাড়ি, কতটা আতঙ্কে আছি, যেহেতু বর্ডারে আছি। কোনো কিছু হলে তো আমাদের আগে ক্ষতি হবে। আপনার বর্ডার এলাকা তো অনেকে তো বর্ডার এলাকার জমি আছে, আপনার কি জমি আছে? হ্যাঁ, আছে। কতখানি জমি রয়েছে? আমার ওখানে জমি আছে 49 শতক। জমিতে চাষবাস করতেছেন? হ্যাঁ। তো আজকে গিয়েছিলেন জমিতে? আজকে তো আমরা যাইনি, আমার ধান লাগা কিন্তু হয়ে গেছে কয়েকদিন আগে। আজকে কিন্তু যাইনি। অনেকে তো জমি আছে, তারা যাচ্ছে কি? কালকে গিয়েছিল, কিন্তু আজকে কথা বলতে পারবো না। ভয় লাগতেছে না? ভয় তো লাগবেই, কিন্তু বিএসএফ ঢুকছে, ওইদিকে থাকছে আমাদের সঙ্গে।
এখন তো একটা সতর্কতা অ্যালার্ট হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। দ্বারা কতটা আপনারা সুরক্ষিত বলে মনে করছে, যেমন বিএসএফ কেমন নজরদারি চালাচ্ছে? না, বিএসএফ আগে থেকে সতর্ক হয়ে গেছে, যেটা আগে বিএসএফ বসে থাকতো, টহলদারি সেরকম করতো না। এখন কিন্তু মানে প্রতি টাইমে ওরা যাওয়া আসা করছে বর্ডারে। কতটা সুরক্ষিত আছে? সুরক্ষিত আছি, বর্তমান ভালোই আছি।